আমরা কিন্তু এই যে আমরা ডান পাশের যে ফুটেজটা দেখতে পাচ্ছি, আপনি দেখতে ভেতরের ফুটেজ একেবারে এতক্ষণ আমরা বাইরে থেকে দেখাচ্ছিলাম। দমকল কর্মীরা আগুনের একেবারে মাঝখানে থেকে, চারপাশে আগুন জ্বলছে, তারা মাঝখানে থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং আগুনের সঙ্গে সঙ্গে আপনি দেখতেছেন বাতাস কিভাবে আসলে আগুনটাকে আরো আগুনের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। খোলা জায়গা ইনান, এটি যেহেতু একটা খোলা জায়গা, সেই খোলা জায়গাটাতে স্বাভাবিকভাবে বাতাস বেশি থাকার কথা এবং বাইরে থেকে সেই বাতাসটি আগুনকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবং আপনি দেখতে পাচ্ছেন, আপনি বলছিলেন যে ফায়ার ফাইটাররা তারা যেভাবে করে কাজ করছেন এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পণ্যগুলো এখনও পড়ে রয়েছে এলোমেলোভাবে। যে বিষয় নিয়ে আমরা একটু আগে কথা বলেছিলাম যে কার্গো ভিলেজের মধ্যে যে পণ্যগুলো আছে তার বাইরেও বিমানবন্দরের মধ্যে সেখানের যে জায়গাগুলো আছে সেই রানওয়ের পাশাপাশি সেই সব জায়গাগুলোতেও বেশ কিছু আমরা একেবারে সামগ্রিকভাবে তো আমরা তো আসলে দেখতে পাচ্ছি যে ফায়ার ফাইটাররা, দমকল কর্মী সদস্যরা কাজ করছেন যেভাবে করে আসলে তারা সর্বাত্মক চেষ্টা করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম শুধুমাত্র ফায়ার সার্ভিস না, এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি 2 প্লাটুন বিজিবি সদস্যও কিন্তু এর মধ্যে এই আগুন নেভানোর জন্য উদ্ধার কাজে যোগ করেছে। আমরা একটু প্রত্যক্ষদর্শীদের কথা শুনতে চাই, আসলে এই আগুন সম্পর্কে তারা কি দেখেছে, এখন কি অবস্থা। 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনের যে ভয়াবহতা ছিল আমরা যেমনটা দেখেছিলাম, ধোঁয়ার তীব্রতা কিংবা আগুনের তীব্রতা বাইরে থেকে দেখে যেটুকুন আঁচ করা যাচ্ছে তাতে আসলে যিনি মনে হচ্ছে যে ফায়ার সার্ভিসেরও এই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে এবং পর্যাপ্ত পানির সংকুলন না থাকায় ঢাকা ওয়াসার বেশ কিছু গাড়ি আমরা একটু আগে প্রবেশ করতে দেখেছি পানি নিয়ে। আর একটি বিষয় হচ্ছে যে এখানে যারা উদ্ধার করছিলেন তাদের কাছ থেকেও আমরা একটু জানতে চেয়েছিলাম যে হাইড্রেন্ট আছে কিনা। তো এই পানির যোগান না থাকায় এই আগুন নেভাতে একটু বেগ পেতে হয়েছে। এখানে একজন প্রত্যক্ষদর্শী আছেন, আমি একটু তার কাছে জানতে চাইবো যে আসলে আগুনের সূত্রপাত কিভাবে বা তখন কেমন ছিল পরিস্থিতি, আপনি ছিলেন কিনা, কি দেখেছেন আপনার কাছে জানতে চাই। আমি যখন এখানে ছিলাম, আমি মাইক্রোর উপরেই ছিলাম, তো হঠাৎ করে দেখি কালো ধোঁয়া। ঠিক তখন বাজে 2:45 ঠিক তখনই আমার এক কলিগ বলতেছে আগুন লাগছে এই সাইটে। ঠিক আমি তখন দেখলাম যে আগুনটা খুব ছোট ছিল, আস্তে আস্তে কালো দেওয়া হতে হতে বিশাল আকার ধারণ করলো। আর ঠিক তখনই আপনার মনে করেন যে এখানে একটা হইচই পড়ে গেল, প্রত্যেকটা মানুষ সবাই ভিডিও করতেছিল, লাইভ ভিডিও করতেছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে, একটা মানে গভীর একটা শোক ছায়ার মতো। সেই সময় আরও তীব্রতা ছিল, আগুনটা যখন লাগছে খুব কম সময়ের ভিতরে আগুনটা খুব দ্রুত আকারে ছাড়িয়ে গেছে এবং কালো ধোঁয়া এবং আগুনগুলো জ্বলছিল। কত মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটে? এটা আপনার ঘটছে আপনার 10 থেকে 15 মিনিটের ভিতর। হ্যাঁ, ব্যাপকভাবে ছড়িয়ে যায় 10 থেকে 15 মিনিটের ভিতর। এরপর আমরা সবাই দেখতে লাগলাম যে আগুনটা তখন ঠিক কিছুক্ষণের মধ্যেই পর্যাপ্ত লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসলো, আর সবাই আগুন নেভানোর চেষ্টা করতেছিল। আর এই পর্যন্ত আমরা দেখলাম, জাস্ট ওখানে আমরা তো যাইতে পারিনি, জাস্ট এয়ারপোর্টের উপরতলাতে আমরা খালি দেখলাম যে আগুনটা কিভাবে ভয়ানক আকার ধারণ করছিল। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আগুন লাগার পর কত দ্রুত সেই আগুন এই ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এখানে যে 8 নম্বর গেটের যে জায়গাটি আছে সেখানে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেটা প্রত্যক্ষদর্শী যেটা বলছিলেন যে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই আগুন এখানে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে শুরু করে এবং ঘটনার পরপরই তারা এখান থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আসেন। এখন পর্যন্ত শুধু ফায়ার সার্ভিসই নয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো বিশেষায়িত সংস্থা আছে তারা সবাই এখানে একযোগে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। ঘটনাস্থলের শুরুতেই